আসসালামু আলাইকুম। নুরাসের কিচেন হোমে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের জন্য তৈরি করব একটি জাদুকরি চা, যা তৈরি করতে কোনো চা পাতারই প্রয়োজন হয় না, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এই চাতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জাদুকরি চা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি। একটি দারচিনি আমি ভেঙে দিয়ে দিলাম। দুটো এলাচ দিয়ে দিব। এলাচটিকে অবশ্যই আমাকে এখানে ভেঙে এভাবে দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 2-3 টুকরো আদা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ। এখানে আমি হলুদগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ফুটতে দিব 5 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। কেন এই চাকে আমরা জাদুকরি চা বলি তা একটু পরেই আপনারা বুঝতে পারবেন, যে কোনো প্রকার চা পাতা ছাড়াই আমরা এই চা তৈরি করব। এর জন্য এই চাকে জাদুকরি চা বলা হয়। এই চা খেলে আমাদের শরীরের ওজন অনেকাংশে কমে যায়। যারা প্রতিদিন সকালে এই চা খালি পেটে খাবে, তারা যদি 1 মাস টানা এই চা খেতে পারে, তাহলে অবশ্যই তাদের ওজন কমবে। তারপর হার্টের ক্ষমতাও বৃদ্ধি পাবে, দৃষ্টিশক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়াও আরও নানা ধরনের উপকারিতা পাওয়া যায় এই চাতে। এজন্য আপনারাও অবশ্যই বাসায় এই চাটা বানিয়ে খাবেন। তাহলে দেখুন এরপরে আমি এই চাটা কিভাবে তৈরি করছি। আমার এই পানিটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি চাটি ছেঁকে নিয়েছি। এখন আমি 1 চামচের মতো মধু দিয়ে নিলাম। মধুটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার জাদুকরি হলুদ চা। আপনারা এই চাটি সপ্তাহে 7 দিন খাওয়ারই চেষ্টা করবেন, কিন্তু যারা খেতে না পারবেন তারা সপ্তাহে অন্তত 2-3 দিন খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন 1 মাস যদি আমরা টানা খেতে পারি, তাহলে শরীরের ওজন অবশ্যই কমবে। এছাড়াও আপনারা মনে করেন ঠান্ডার সমস্যা থাকলে সেই সমস্যাটাও এই চা খেলে ঠিক হয়ে যাবে। তারপর যাদের চোখের সমস্যা আছে তারাও এই চা খেলে উপকার পাবেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।